যে এলাকার এমপি হবে তার পোলা ওই এলাকার স্কুলে পড়তে হবে এবং বাধ্যতামূলকভাবে ওই এমপি ওই উপজেলার হসপিটালে চিকিৎসা নিতে হবে। ওই উপজেলার ইউনোর পোলা ওই স্কুলে পড়তে হবে, ওই উপজেলার ওসির পোলা ওই স্কুলে পড়তে হবে। 6 মাস টাইম লাগবে এই স্কুল কলেজ ঠিক হইতে। বাড়িতে ঢুকাও দেরি হয়েছে, পুলিশ আনতে দেরি হয় নাই, আবার সাথে সাথে পালাই গেছে। এই নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত আছে। নির্বাচনের আগে আমাকে নিশ্চিত করতে হবে আম্পায়ার কোন নির্দিষ্ট দলের পক্ষে খেলবে না। আমরা আমজনতা যারা, যদি নিয়মটা লিখিত না হয় আমরা দুর্ভোগে পড়ব। মন্ত্রীদের কিচ্ছু হবে না, এমপিদের কিচ্ছু হবে না। মন্ত্রী ফ্যামিলির এই আন্দোলনে পড়া মন্ত্রীর পোলা মারা গেছে, কোন মারা গেছে, কোন এমপির পোলা মারা গেছে গেছে। মারামারি তো কোন এমপির পোলা নরমালি যায় যায়, কিছু এক্সাম্পল আছে, কিন্তু নরমালি যায়। দেখবেন এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যে এলাকার এমপি হবে তার পোলা ওই এলাকার স্কুলে পড়তে হবে এবং বাধ্যতামূলকভাবে, আমি ধরে নিচ্ছি, এবং বাধ্যতামূলকভাবে ওই এমপি ওই উপজেলার হসপিটালে চিকিৎসা নিতে হবে। ওই উপজেলার ইউনোর পোলা ওই স্কুলে পড়তে হবে, ওই উপজেলার ওসির পোলা ওই স্কুলে পড়তে হবে। 6 মাস টাইম লাগবে এই স্কুল কলেজ ঠিক হইতে, 6 মাস। কিন্তু আপনি দেখবেন আপনি যাকে নেতা বানান ওই নেতার খেয়াল করবেন ওই নেতার পরিবার কোথায় থাকে, এটা মাথায় রাখেন। যদি কোনো এমপি বলে আমি তোমার হসপিটাল করে দেব, রাস্তা করে দিব, স্কুল করে দেবো, সে মিথ্যুক। কোনো আইন বের করে সে দেখাইতে পারবে না সেটা করে দিবে, এটা কোনো এমপির কাম না। এমপির কাম হচ্ছে আইন বানানো। মেম্বার অফ পার্লামেন্ট, সংসদের কাজ হচ্ছে যেখান থেকে আইন প্রণয়ন হয়। সংসদটা হচ্ছে কি 3টা বিভাগ আছে রাষ্ট্রের, তো সহজ করে কই খেলা। আপনার ঘরের, আমি আপনার ঘরটা দিয়ে বুঝাই খেলাম। ধরেন এই যে এখানের একটি এই পাশটা যেতে হইব, এই পাশটা একজন হচ্ছে ফ্যামিলির হিসাবটা রাখে, তাই না? একজন হচ্ছে কি হিসাব কিতাব রাখে। যেমন খালুরা হচ্ছে যারা ইনকামটা করে না কার কাছে দেয়, জেডির কাছে দেয়, দেয় কিনা? এরপরে দেয়, আবার হচ্ছে কি করে 50টি 100 টাকা করে চাইয়া নেয়, আবার নেওয়ার সময় ধমক দেয়, দেয় না? এই এত টাকা দিতে পারতাম, মনে হয় জেডি মনে কামাই করে আনছে, এটা হয় কিনা? তার মানে কি জেডি যেটা করে হচ্ছে কি উনি অর্থনৈতিক দায়িত্বটা দেখে, একজন রান্নার দায়িত্বটা নেয়, আবার কোনো যদি কেউ বিপদে পড়ে শহরে যদি যাওয়া লাগে এটা আবার আরেকজন করে না? আপনারা চিন্তা করেন কতগুলো মানুষ মারা গেছে, পোলাপাইনগুলোরে গুলি করে মারছে। 4 তারিখ দেখছেন না দেবিকার মারছে কিনা? এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষ রাস্তায় আসছে। আমার বিএনপি জামাতের ভাইদেরকে গত 15টা বছর এলাকায় ঢুকতে দেয় না, বাড়িতে ঢুকাও দেরি হয়েছে, পুলিশ আনতে দেরি হয় নাই, আবার সাথে সাথে পালাই গেছে, এরকম হয় নাই? এত কিছুর পরে এতগুলা মানুষ মারা গেল, এতগুলা। আবু বকর একটা ছেলে মাথার মধ্যে গুলি করছে, ছেলেটা এমন কথা বলতে পারে না, দেখছেন? এত ঘটনার পরে, এত কিছুর পরে, এতবার চুরি হওয়ার পরে কি আমি ঘরের জানালাটা লাগাবো না? আমি শুধু দারোয়ানটা পাল্টাবো? সেজন্য আমাদের নিয়মটা চেঞ্জ করতে হবে প্রিয় এলাকাবাসী। সেজন্য আমরা যে সামনে নির্বাচনটা হইতে যাইতেছে, এই নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত আছে। নির্বাচনের আগে আমাকে নিশ্চিত করতে হবে আম্পায়ার কোন নির্দিষ্ট দলের পক্ষে খেলবে না, এটা লিখিত হইতে হবে। একটা ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগে যেভাবে লিখিত হয়, এটা রাষ্ট্র সংস্কার। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রক্ত জড়িত, এখানে কোনো মুখের কথায় আমরা বিশ্বাস করি না। এখানে সবকিছু লিখিত হইতে হবে, এগুলোর আইনগত ভিত্তি হইতে হবে, যাতে করে যদি কেউ নিয়ম ভাঙে তাকে যেন পরবর্তী প্রজন্ম তাকে যেন চোখে আঙুল দিয়ে তাকে ধরতে পারে। সুতরাং এই যে এখন আলোচনা চলতেছে, এগুলো লিখিত নিয়ম লাগবে, নিয়ম করা। এটা সবার পক্ষে যা, এটা এনসিপির পক্ষ, জামাতের পক্ষ, বিএনপির পক্ষ, কারো পক্ষ হওয়ার দরকার নাই, এটা বাংলাদেশের পক্ষে হোক। এই দেশে তো আপনি যখন হসপিটালে যান, ডাক্তার কি জিজ্ঞাসা আপনি বিএনপি করেন না জামাত করেন? চিকিৎসার যখন হাজরালকে জিজ্ঞাবো তুমি কি বিএনপি করো না জামাত করো না এনসিপি করো, পরে জিজ্ঞাবো। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যারা হচ্ছে মৌতের সময় হাজরাল তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দিছে। সুতরাং এই দেশটা, আমি যখন গাড়িতে উঠবো
যে রাস্তা দিয়ে গাড়িটা চলবো, এটা সব দলের জন্য গাড়িটা। এমন কোন কি নির্দিষ্ট দলের জন্য আলাদা গাড়ি? কোন আওয়ামী লীগ যখন এই রাস্তা দিয়ে হাঁটতো, তারা কি হাঁটতো না এই রাস্তা দিয়ে? নাকি তারা আলাদা রাস্তা বানাইছিল? এই রাস্তা দিয়ে তো হাঁটতো নাকি? তো সুতরাং ভোগ করলে সবাই দুর্ভোগে পড়তে হবে, সবাই দুর্ভোগে পড়বো না? সুতরাং পরবর্তীতে যদি আবার রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা হয়, এটা কিন্তু সাফারার, এটা সবাই কিন্তু সাফারার হবে। তবে কয়েকজন ছাড়া, কারা ছাড়া জানেন? মন্ত্রীরা কেউ কোনো কি হবে না, সাফারার হবে না। এমপিরা কোনো কি হবে না, সাফারার হবে না। এমপিরা সবসময় এমপি থাকবো, দেখবেন এমপির পোলা